ভাঙ্গাৰবাৰ হাৰাং নদীৰ দলঙৰ কাষৰ অস্থায়ী পথৰ ভয়ংকৰ পৰিস্থিতি, বিশেষকৈ স্কুল, কলেজ আৰু পথচাৰীৰ বাবে বহু অসুবিধা হৈছে। ঠিকাদাৰকে ধৰি বিভাগীয় বিষয়াসকল নীৰৱ ভূমিকা পালন কৰিছে। শিলচৰ কালাইন পথৰ একমাত্ৰ পথ হৈছে এই পথ। এই পথটোৰে প্ৰতিদিনে হাজাৰ হাজাৰ যাত্ৰী চলাচল কৰি থাকে। দীঘলীয়া 3 বছৰ ধৰি ৰাইজে নৰক যন্ত্ৰণাত ভুগিছে। ভাঙ্গাপাৰ হাৰাং নদীৰ দলং নিৰ্মাণৰ ক্ষেত্ৰত বিভিন্ন প্ৰশ্ন উত্থাপন হৈছে। স্থানীয় লোকসকলে অভিযোগ কৰে যে নিৰ্মাণৰ কাম সঠিকভাৱে কাম কৰা নাই। ইফালে ঠিকাদাৰকে ধৰি বিভাগীয় কৰ্তৃপক্ষৰ চৰম উদাসীনতাৰ বাবে সমগ্ৰ অঞ্চলটো নৰক হৈ পৰিছে। বৰষুণৰ ফলত পথটোৰ ভয়ংকৰ ৰূপ লৈছে। বৰখলা যুৱ কংগ্ৰেছৰ কৰ্মীসকলে জনোৱা মতে অহা 3 দিনৰ ভিতৰত কাম আৰম্ভ কৰা নহয় তেনেহলে গণতান্ত্ৰিক পদ্ধতিৰে আন্দোলন গঢ়ি তুলিবলৈ জনাই দিয়ে। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। এই সাবওয়ের কারণেই হচ্ছে, সাবওয়েটা উপযুক্ত পরিমাণে করা হয় নাই, যার জন্য গাড়ি ফেসে যায়। আমরা অনুরোধ করব যে আগামী 2-3 দিনের ভিতরে যদি এই সাবওয়েটা পূর্ণাঙ্গভাবে কাজ করে দেওয়া না হয় তাহলে আমরা আগামী সোম মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই রাস্তাকে আমরা বন্ধ করতে বাধ্য হব। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই রাস্তায় আমরা এসে আমরা অনশনে বসবো, যাতে এই রাস্তার অতি তাড়াতাড়ি এই ব্রিজের যে কাজ অসমাপ্ত কাজগুলো সমাধান সহ সাবওয়ের কাজকে ত্বরান্বিত করার জন্য প্রশাসন তথা কন্ট্রাক্টর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলে দিয়েছেন যে সবকা সাথ সবকা বিকাশ, উন্নয়নের জোয়ার চলছে, ডবল ইঞ্জিনের সরকার চলছে, উন্নয়ন সব ধরনের উন্নয়ন হচ্ছে নাকি। কিন্তু আমি দেখিয়ে দিতে চাই বা বিজেপির যারা নেতাকর্মী আছে বা সিএম মহোদয়কে আমি দেখিয়ে দিতে চাই যে ভাঙ্গারপাড়ের যে হারাং ব্রিজ, যেটা বরাকভ্যালির যদি গেমন ব্রিজ বিচ্ছিন্ন হয় মানে কাজে হাত ধরা হয় তো একমাত্র বরাকভ্যালির তথা কাটিগড় বড়কলা গুয়াহাটি থেকেও যেগুলো শিলচরে মাল যায় একমাত্র রাস্তা যেটা ভাঙ্গারপাড় হারাং ব্রিজ যেটা। তো এইখানে বর্তমানে আমি কাছাড়ের ডিসি মহোদয়কে অনুরোধ করছি এই ব্রিজের কাজে কেন বন্ধ করা হলো। নিশ্চয় একটা প্রবলেম আছে, যেগুলা প্রবলেম আছে যোগাযোগের মাধ্যমে প্রবলেম সলভ করে অতি সত্বর ব্রিজটি ওকে করে দেওয়ার জন্য। কারণ এই ব্রিজটা বরাকভ্যালির একটাও ব্রিজ, এই ব্রিজটা যদি বিচ্ছিন্ন হয় আমরা বরাকভ্যালির মানুষ বড় সব ধরনের অসুবিধা হবে। কারণ শিক্ষা শিলচর মেডিকেল কলেজ যেতে হবে, আমরা স্কুল কলেজে যেতে হবে, আমরা বরাকের মানুষ ব্যবসা বাণিজ্য খরচা সবগুলো আসতে হবে। গতিকে আমি আমাদের কাছাড়ের ডিসি মহোদয়কে অনুরোধ করছি অতি সত্বর যেগুলো এই ব্রিজে কাজ করতে যে অসুবিধা রয়েছে অসুবিধাকে যোগাযোগ করে সুবিধা করে দিয়ে আমাদের কাজগুলা এই ব্রিজের কাজগুলো ওকে করে দেওয়ার জন্য জনগণের পক্ষ হইতে আমি বারবার অনুরোধ করছি। আমি দেখা নাই কোনো জেগাত ইমান শ্ল কাম যে ব্ৰিজৰ কাম হোক যি কাম হোক ইমান শ্ল হয় বুলি। আৰু যিবিলাক কাম কৰি আছে কামবিলাক একদম 2 নম্বৰ কাম চলি আছে। ইয়াত কোনো মানুহ নাই, বহুত দিন হৈছে, এতিয়াতো বন্ধ আছে যেনেকৈ লাগিছে আমাৰ। কিন্তু আমি এতিয়া এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ সেইটো ডিপাৰ্টমেণ্টৰ মানুহৰ কাছত যে এই যে আমাৰ অৱস্থা বেহাল ৰাস্তা অৱস্থা, দিনত 1-2টা এক্সিডেণ্ট সদায় হৈ থাকে। বাইক স্কুটি লৈ মানুহ এল্টো লৈ কিবা লৈ যোৱা অহা বহুত কষ্ট হৈছে আমাৰ। এই দয়া কৰি যদি আমি 1-2 দিনৰ ভিতৰত যদি আমি এই ৰাস্তাখন আগৰ নিচিনা আমি নাপাওঁ, যদি আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক স্কুলত ভালকে যাব নোৱাৰে, আমি কিন্তু বাধ্য হম রাস্তাটা বন্ধ করিব। কারণে আমি প্রশাসনের কাছে বা জেলাধিপতির কাছে আমি বরকলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এটাই বলতে চাই যে 3-4 দিনের মধ্যে যদি এখানের কাজটা সম্পূর্ণ করা না হয় বা কাজে হাত দেওয়া না হয় তাহলে আমরা বরকলার যুব কংগ্রেস তথা আমরা কংগ্রেস কর্মীবৃন্দ বৃহত্তর গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে বাধ্য থাকিব। আগামী সোমবারের মধ্যে আমাদের দাবি এইখানেই, আগামী সোমবারের মধ্যে এখানে কাজ শুরু করতে হবে, না হলে অন্যথায় আমরা সোমবার থেকে এখানে বৃহত্তরভাবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।
तो